যেমন ভাই, দিয়ে ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি ভাই। বাড়িতে সবাই ভালো আছে? সবাই ভালো আছে। যাক, খুব ভালো লাগলো। দিয়ে কোথায় গেছিলে তুমি? তাও রামচন্দ্রপুরে সব জিজ্ঞাসা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো, সব ভালো আছে। আমাদেরও বাড়িতে সবাই ভালো। আপনাদের বাড়িতে সবাই ভালো? আচ্ছা আচ্ছা। যাক, দিয়ে বলো জগন্নাথ ভাই। রাতে করবো। চলছে। দিয়ে এই কদিন থেকে তো তোমাকে খুব মিস করছিলাম, সত্যি যে বলছিলাম। সেদিনকে তোমাকে ফোনও করেছি আমি, একদিন ফোন করলাম। শরীরটা খারাপ ছিল। শরীরটা খারাপ ছিল এই মুহূর্তে। 300 সাড়ে 300 টাকা নিয়ে যা, দেখবি। হ্যাঁ, ওই মাদার হরলিক্সটা বোধ হয় নাকি। ভালো আছেন? বলো, কি ভাবছো? ভাববো আর কি। বাড়ি যাবো। এই মুহূর্তে আপনারা দেখছেন বাড়ি হাউস গ্রাম বেলুটি, নাম হচ্ছে জগন্নাথ। দেখো দেখো, রয়েছে জগন্নাথ ভাই, বাড়ি হচ্ছে হাউস গ্রাম বেলুটি। জন্ম থেকেই দুটো হাত নেই, বাবা মা অনেক শখে, অনেক আদরে নাম রেখেছিলেন জগন্নাথ। আপনারা দেখতে পাচ্ছেন যে চা এবং সমস্ত কাজ কিন্তু এই জগন্নাথ ভাই তার নিজের পায়ে করেই করেন। পেপার পড়া থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, সমস্ত কিন্তু পাটাই ওনার কাছে হাত। আমরা যেমন হাতে করে করি অনেক কাজ, সেই কাজ কিন্তু করেন জগন্নাথ ভাই পায়ে করে। জগন্নাথ ভাই হচ্ছেন একজন স্কুল শিক্ষক। জগন্নাথ ভাইকে জানাই আমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক, সেই ভালোবাসায় আমাদের জগন্নাথ ভাই সেই ভালোবাসার টানে আমাকে আজকে দেখা করতে এসেছেন। আমিও খুব আনন্দিত, আমার খুব ভালো লাগছে। এবং পেপারও এইভাবেই পায়েই ধরেন, যেটা আমাদের কাছে হাতে কাজ করি সেটা কিন্তু আমাদের জগন্নাথ ভাই পায়ে করে পেপারও পড়তে করেন। এবং স্কুলে যখন এই জগন্নাথ ভাই হচ্ছেন একজন স্কুল শিক্ষক। জগন্নাথ ভাই যখন স্কুলে যান, বাচ্চাদেরকে যখন ক্লাস নেয় কিংবা বাচ্চাদেরকে যখন পড়ায়, সেই জগন্নাথ ভাই কিন্তু বোর্ডে কিন্তু যখন অঙ্ক এবং অনেক স্কুলের যে কাজ, বাচ্চাদের ক্লাস নিতে গেলে যে কাজ করতে হয়, সবই কিন্তু পায়ে করে কিন্তু করেন। তার আপনাদেরকে আর কিছু দেখাবো যে জগন্নাথ ভাইয়ের কোথায় বাড়ি, কি নাম, কি ঠিকানা, পায়ে করে কিভাবে লেখে, সেটাই আপনাদেরকে দেখাবো। দেখছেন আমাদের জগন্নাথ ভাইয়ের কোথায় বাড়ি, কি নাম, সেই অ্যাড্রেস কিভাবে লিখছে এবং স্কুলে কিভাবে ক্লাস করায়, সেটা আপনারা দেখুন। দিদি, হ্যাঁ, এই জগন্নাথ ভাইয়ের সাথে সম্পর্ক হচ্ছে আমার আজকে কম করে 18-20 বছর, নাকি গো জগন্নাথ ভাই? তখন জগন্নাথ ভাই চাকরি পায়নি, তখন আমার কাছে আসতো, সেগুলো জানে জগন্নাথ ভাই। এইভাবেই ক্লাস করান উনি স্কুলে। উনি স্কুল শিক্ষক, বাড়ি হাউসগ্রাম বেলুটিয়া। সাহেব, করেছেন কত কত সালে গো?
2004-5 2004-5 তারপরে উনি চাকরি পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ উনি আমাদের গোবিন্দপুরে পিটিডিআই 2004-5 তখন থেকেই এটা তখন থেকেই তো আমাদের জগন্নাথ ভাই, আমি তো বললাম 18-20 বছর, আরো বেশি। আমার সাথে পাঞ্জাবটা অনেক টাকা পরিচয়। জগন্নাথ ভাই পায়ে কিভাবে লেখেন সেটা দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ আমার জগন্নাথ ভাইকে। তো জগন্নাথ ভাই এই মুহূর্তে মানে কোথায় গেছিলে, কিভাবে কি বলো, কি বলতে চাইছিলে? আমি আমার গুরুদেবের বাড়ি গেছিলাম। আচ্ছা এই যে রামচন্দ্রপুরে বাড়ি। আচ্ছা আচ্ছা। কাজ ছিল তো বলে- তারপরে তুমি আমার কাছে এসছো। তারপর তোমার কাছে এলাম, তোমার সাথে তো আবার আজকে পরিচয়, বহুদিনের পরিচয়। সেটা কত বছর হবে আমাদের পরিচয়? প্রায় 20 বছর। না আরো বেশি হবে। আরো বেশি হবে। 2004-5 যদি হয় তখন থেকেই তো আমাদের হ্যাঁ, দোকান। দোকান। এবং তখন তোমরা হ্যাঁ। পিটিডিআই করতে যেতে, সেই সুমনদা, হুম, হুম। তুমি, আমাদের আউস গ্রামের মহাদি, ওই একই ব্যাচের তো। একই ব্যাচের। সোমনাথ, সুন্দরতা। ওই একই সাথে তখন তখন সব একসাথে এখানেই আসতেন। তো তখন থেকেই আমাদের ভালো পরিচয়। তুমি কি কোনো এর মধ্যে রয়েছে? আর কিছু খাবে তুমি? খুব সুন্দর লাগলো আজকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জগন্নাথ ভাই পায়ে যে কিভাবে লেখা যায়। আর আমাদের সত্যি ধন্যবাদ জানাই আমাদের জগন্নাথ ভাইকে। আমাদের সমস্ত কাজ করি আমাদের হাত দিয়ে, আর জগন্নাথ ভাই করে কিন্তু সেটা পা দিয়ে। তো আমাদের এই জগন্নাথ ভাইকে দেখে আমাদের শেখা উচিত, এবং আপনারাও দেখুন, আপনারা শিখুন। আজকে দুটো হাত নেই, বাবা মা খুব আদরের নাম রেখেছিলেন জগন্নাথ। জন্ম থেকেই দুটো হাত নেই জগন্নাথ ভাই। সেই হাত না থাকার পরেও ওনার জীবন যুদ্ধ, কিভাবে যে সংসার চালাতে হয় এইভাবেই উনি চালান। ওনার বাড়িতে কে কে আছে এই মুহূর্তে? মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে। মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে বাড়িতে আছেন। মা, বাবা, স্ত্রী ও দুই ছেলে বোধহয়, নাকি ছেলে মেয়ে? এক ছেলে। এক ছেলে এক মেয়ে। সেই জীবন যুদ্ধে উনি লড়ে যাচ্ছেন একাই, নিজের সংসারকে চালিয়ে যাচ্ছেন সেই তিনি। ওনাকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের প্রত্যেককে শেখা উচিত যে আমরা জীবন যুদ্ধে আমরা হারবো না, জীবন যুদ্ধে আমরা জিতবো, আমরা আগিয়ে যাব। আমাদের সবসময় সামনে লক্ষ্য রাখতে হবে, সামনে। সেটাই আজকে জগন্নাথ ভাইকে দেখে আমাদের শিখুন, এবং আমাদের শেখা উচিত। যার দুটো হাত নেই, সেই হাত না থাকার পরেও উনি কি করেন আর কি করতে পারেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।